2021-এর আগে এরকম একটা প্রচেষ্টা তৃণমূলের বি টিম, প্ল্যান বি। আচ্ছা, বলেছে তৃণমূল এবং বিজেপি বিরোধী সব দলের প্রতি আমার আহ্বান রইল। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, এই দর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আরএসএস কে সাহায্য করার পর তাদের শাখার সংখ্যা আমি যদি তৃণমূল কেউ এ ধরনের মন্তব্য করতেন তাহলে আমি কথা বলতাম। আর এখনো পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এমন দুর্দিন আসেনি যে তার শাখার সংখ্যা বাড়ানোর জন্য কোন রাজনৈতিক নেতা, কোন মুখ্যমন্ত্রীর আশ্রয় নিতে হবে। সে বিজেপি হোক কিংবা বিজেপি বিরোধী হোক, পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, তাকে নিয়ে স্বাভাবিকভাবেই যে কেউ মন্তব্য করতে পারেন, কিন্তু অনেক কিছু সেই সংগঠন পেরিয়ে এসেছে। আমি আরএসএস এর মুখপত্রও নই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বিশেষ করে কলকাতা শহরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক 1946-এর সময় সুরাবর্দির আমলে যে পরিস্থিতি ছিল, আজকে সেটা পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। মধ্যে মিটিয়ে ফেলা উচিত। রাজনীতিতে একটা সরকার যখন কোনো নীতি প্রণয়ন করে, তখন সেটা বাস্তবায়িত হওয়ার জন্য কিছুগুলো রুল ফ্রেম হয়। তো সেটা আইন প্রণয়নের সঙ্গে, সরকারের ঘোষিত প্রকল্পের সঙ্গে এবং সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে নির্দিষ্টভাবে কিছু ভিন্ন মানুষের ভূমিকা থাকে। প্রথমেই আপনি যদি রিজেক্ট করে নেন যে আমি দেব না, করব না, তাহলে কি হবে? আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার একটা কবি মন আছেন, তিনি সংস্কৃতি জগতের মানুষকে বেশি ভালোবাসেন এবং তার সহচর একজন আছেন, রেখে দেওয়া হয়েছে, অত্যন্ত প্রতিভাবান আলাপন বাবু। বাংলা সাহিত্যে তার বিচরণ কার্যত প্রশ্নাতীত। তো গান্ধীজি, মহাত্মার পরে কি করে শ্রী বসলো, এটাও একটু চিন্তার বিষয় আছে। মানে 2000 বছরের পুরনো বাংলা আমরা পেলাম, আমরা অপেক্ষা করছি, কলেজ স্ট্রিটে খোঁজে দিচ্ছি কবে বইটা বেরোবে। বাংলা ভাষার ইতিহাস 2 থেকে 2500 বছরের পুরনো, ওই বইটা পাইনি এখন, আমরা চেষ্টা করছি। এটাও আবার দেখলাম গান্ধীজিকে ধরে আনা হয়েছে। এখন কালীঘাটের মা কালী তো ফাইল নেননি, জগন্নাথ দেবকে পুরী থেকে ধরে আনার পরও আমার মনে হয় ভরসা পাওয়া যাচ্ছে না, গান্ধীজিকে ধরেছে। নতুন একটা পার্টির সামনে আসছে, জাতীয় উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির। 2021-এর আগে এরকম একটা প্রচেষ্টা তৃণমূলের বি টিম, প্ল্যান বি। আচ্ছা, বলেছে তৃণমূল এবং বিজেপি বিরোধী সব দলের প্রতি আমার আহ্বান রইল। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, এই দর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আরএসএস কে সাহায্য করার পর তাদের শাখার সংখ্যা আমি যদি তৃণমূল কেউ এ ধরনের মন্তব্য করতেন তাহলে আমি কথা বলতাম। আর এখনো পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এমন দুর্দিন আসেনি যে তার শাখার সংখ্যা বাড়ানোর জন্য কোন রাজনৈতিক নেতা, কোন মুখ্যমন্ত্রীর আশ্রয় নিতে হবে। সে বিজেপি হোক কিংবা বিজেপি বিরোধী হোক, পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, তাকে নিয়ে স্বাভাবিকভাবেই যে কেউ মন্তব্য করতে পারেন, কিন্তু অনেক কিছু সেই সংগঠন পেরিয়ে এসেছে। আমি আরএসএস এর মুখপত্রও নই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বিশেষ করে কলকাতা শহরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক 1946-এর সময় সুরাবর্দির আমলে যে পরিস্থিতি ছিল, আজকে সেটা পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। সুরাবর্দি ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছে। তৃণমূল
ফিরহাদ হাকিমের মধ্যে দিয়ে বলছে দাওয়াতে ইসলামের কথা। তৃণমূল ফিরহাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে যে সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। ঠিক 46-এ অনেক কদর্যভাবে আক্রমণটা হয়েছিল, আর এই আক্রমণটা যেভাবে হচ্ছে সেটা ওই আক্রমণের জমি তৈরি করার পক্ষে যথেষ্ট। ধর্মতলার রাস্তা আমাদের যেটা একটা সৌন্দর্য ছিল, সেটাকে তাকালেই বোঝা যাবে কাদের দখলে কলকাতা চলে যাচ্ছে। সুমিতা, বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি, হিন্দুদের ওপর ভয়াবহ অত্যাচার, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চিন্তিত। কিছু আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে, আর এটা নিয়ে উত্তর দেবার অধিকার আমার নেই। এটা নিয়ে যা বলবেন ভারতের বিদেশ মন্ত্রক বলবে। আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশের ঘটনার প্রতিফলন কিন্তু আমরা মালদা মুর্শিদাবাদে দেখতে শুরু করেছি। উত্তর 24 পরগনা, হাওড়ার বিভিন্ন জায়গায়, দক্ষিণ 24 পরগনায় হচ্ছে। আপনারা জানেন একজন গায়িকাকে রবীন্দ্রসঙ্গীত সময় তাকে নিগৃহীত হতে হয়েছে। এটা পশ্চিমবঙ্গের মাটিতেই হয়েছে। আর দ্বিতীয় কথা, যে রবীন্দ্রনাথের মূর্তি বাংলাদেশে ভাঙছে, মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার পরিবার নিয়ে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন, কারণ হিন্দু হওয়ার অপরাধে সেখানে থাকাটা তিনি নিরাপদ বোধ করছিলেন না। সুতরাং বাংলাদেশের ঘটনার প্রতিফলন যখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, তো সংখ্যাগরিষ্ঠ মানুষকে এখানে সংঘবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে। কারণ বাংলাদেশে কমিউনিস্ট পার্টির নেতা, তিনি তো কোনো ধর্ম বিশ্বাস করেন না, কোনো দলের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা ছিল না। তাকে গুলিবিদ্ধ হতে হলো কেন? তার পদবীর কারণে। সেই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে আসছে। আবার যাতে বাঙালি উদ্বাস্তু না হয়, আর উদ্বাস্তু হয়ে এখন যাবার কোনো জায়গাও নেই, কোনো সমস্ত শেষ, কেউ আর আশ্রয় দেবেন, তাদের চিন্তা করা উচিত। তবে এই নির্বাচন পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কিনা সেটা নির্ণয় করা নির্বাচন। BLA 2 নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী, কি মনে হয় SIR এর কাজ কি থমকে যাবে? দেখুন, কারোর বাড়িতে কেউ রান্না করবে না। এখন তিনি ঝাল বেশি দেবেন কি নুন কম দেবেন, এটা সম্পূর্ণ তার রান্নাঘরের বিষয়। এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আর যদি SIRটা এখন বন্ধ করে দেওয়া হয়, যদি বলে যা ভোটার লিস্ট ছিল তার উপরে ভোট হবে, CBI EDর অফিসে তালা লাগিয়ে দিন, তুলে নিয়ে যান এখান থেকে দিল্লিতে। যদি বলে দেওয়া হয় ইনকাম ট্যাক্স, GST কে আর কোনো নোটিশ কাউকে পাঠাতে পারবে না, তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা কালের দেওয়াল, কেউ আটকাতে পারবে না।